খামেনেইয়ের উড়ন্ত দুর্গে চরম আঘাত, নিমেষে ধ্বংস ইরানের এয়ারফোর্স ওয়ান। খেলা ঘোরাচ্ছে ইহুদি বিমান বাহিনী। খামেনেইয়ের এয়ারফোর্স ওয়ান ধ্বংস, ইরানকে বড় ধাক্কা ইসরায়েলের। তেহরানের নিশানা, ইরানের গোপন শক্তি উড়িয়ে দিল ইসরায়েল। জাম্বো জেটেই কৌশল, খামেনেইয়ের বিশেষ বিমান ধ্বংসের দাবি। আকাশেই বড় আঘাত, ইরানের কৌশলগত বিমান গুড়িয়ে দিল আইডিএফ। শুধু প্রতীক নয় ও কৌশলগত চাল, ইরানের নেটওয়ার্কে বড় ধস। মেহরাবাদে আগুন, খামেনেইয়ের ব্যবহৃত বিমান ধ্বংসের দাবি ঘিরে চাঞ্চল্য। 200 টার্গেটে হামলায় ইসরায়েলের ভয়ঙ্কর বিমান অভিযান। স্টেলথ জেটের গোপন মিশন, ইরানের ভিত নাড়িয়ে দিল ইসরায়েল। ইরানের সমন্বয় কেন্দ্র ধ্বংস, ছায়াযুদ্ধেই বড় মোড় দেখুন। পশ্চিম এশিয়ার অপারেশন রোরিং লায়ন্স এর পর প্রায় 2 সপ্তাহ কেটে গেলেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে এবং তার প্রভাব ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিমান ধ্বংস হওয়া নিয়ে। ইসরায়েল দাবি করেছে ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে বোমা বর্ষণে ধ্বংস হয়েছে একটি বিশেষ কৌশলগত বিমান। ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ কর্তাদের মতে এই বিমানটি ব্যবহার করতেন আয়াতুল্লাহ আলী খামেনেই এবং ইরান সামরিক নেতৃত্বের উচ্চপদস্থ কর্মকর্তারা। দেশের অভ্যন্তরে ও বিদেশে গুরুত্বপূর্ণ সফরের জন্য এটি ব্যবহৃত হতো। অনেকেই এই বিমানটিকে ইরানের এয়ারফোর্স ওয়ান বলে অভিহিত করতেন, কারণ এটি শুধুমাত্র একটি পরিবহন মাধ্যম নয়, বরং রাজনৈতিক ও সামরিক সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো। ইসরায়েলের দাবি অনুযায়ী এই বিমানটি বিভিন্ন মিত্রগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রক্ষা করত, বিশেষ করে আঞ্চলিক ছায়াযুদ্ধে যুক্ত সংগঠনগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই বিমানটি ছিল একটি বোয়িং 747, যাকে আকাশের রানী বা জাম্বো জেট বলা হয়। 4টি ইঞ্জিন এবং বিশাল ধারণ ক্ষমতার জন্য এই বিমানটি দীর্ঘদিন ধরেই বিশ্বজুড়ে পরিচিত। একসঙ্গে প্রায় 500 জন যাত্রী বহনের ক্ষমতা রয়েছে এই বিমানের। সাধারণ যাত্রীবাহী বিমানের তুলনায় এর নকশা ও কাঠামো অনেকটাই আলাদা, যা এটিকে আরও শক্তিশালী এবং বহুমুখী করে তুলেছে। ইসরায়েলের মতে এই বিমান ধ্বংস করা শুধুমাত্র প্রতীকী পদক্ষেপ নয়, বরং এটি সুপরিকল্পিত কৌশলগত আঘাত। এর মাধ্যমে ইরানের যোগাযোগ ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ এই বিমানটিকে একটি গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ হিসেবে বিবেচনা করছে। তাদের দাবি এই বিমান হারানোর ফলে ইরানের শীর্ষ নেতৃত্বের কার্যক্ষমতা এবং মনোবলে বড় ধাক্কা লেগেছে। এই হামলার ফলে ইরানের মদতপুষ্ট গোষ্ঠীগুলির সঙ্গে সমন্বয় সাধনেও সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে রসদ সরবরাহ এবং কৌশলগত নির্দেশ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। এই বিমান ধ্বংসের ঘটনাটি একটি বৃহত্তর সামরিক অভিযানের অংশ বলেই দাবি ইসরায়েলের। পশ্চিম ও মধ্য ইরান জুড়ে 200-রও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। এই লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, ড্রোন লঞ্চ প্যাড এবং সামরিক কমান্ড সেন্টার। এর মাধ্যমে ইরানের সামরিক পরিকাঠামোকে দুর্বল করার চেষ্টা চালানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।